জেলা প্রশাসন ও বিদ্যানন্দের উদ্যোগে শহরের সমিতি পাড়ায় বসেছে প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোর, যেখানে প্লাস্টিকের বিনিময় মিলছে চাল, ডাল, তেল, ডিম, আটা, চিনি সহ নিত্যপণ্য। 500 থেকে 1000 পরিবার এর নিত্যপণ্য পাবে বলে জানিয়েছেন আয়োজকরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে শহরের সমিতি পাড়া থেকে যুক্ত হচ্ছেন মনতোষ বেদজ্ঞ। মনতোষ, ব্যতিক্রমী এই উদ্যোগে নিয়ে শহরবাসীর প্রতিক্রিয়া কি জানাবেন? সাহাব, যে এলাকাটিতে আসলে এই এক্সচেঞ্জ স্টোরটি করা হয়েছে, সেটি কিন্তু মূলত জলবায়ু উদ্বাস্তুদের একটি এলাকা। মূলত এখানে ৫০ থেকে ৬০,০০০ পরিবার, জলবায়ু উদ্বাস্তু পরিবার এই যে সমিতিপাড়া, কুতুবদিয়াপাড়া এসব এলাকায় বসবাস করেন। মূলত ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ের পরে মূলত তারা জেলার বিভিন্ন জায়গা থেকে তারা এই শহরের এই জায়গাটিতে আশ্রয় নিয়েছিলেন এবং মূলত এই প্রান্তিক মানুষগুলো কিন্তু বেশিরভাগই মৎস্যজীবী এবং এখানে মূলত শুটকি উৎপাদনের সাথে অনেকে জড়িত। এই যে নিম্নবিত্ত মানুষজন, তাদের সহায়তায় কিন্তু এই উদ্যোগটি নেওয়া হয়েছে জেলা প্রশাসন এবং বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে। এবং এখানে ৫০০ থেকে ১,০০০ পরিবারকে আজকে প্লাস্টিকের বিনিময়ে যে নিত্যপণ্য সরবরাহের উদ্যোগ সেটি নেওয়া হয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু শতাধিক পরিবার এই পণ্যগুলো সংগ্রহ করেছেন এবং আমরা দেখছি এখনো কিছু পরিবার এখানে এসেছেন এবং আজকে দিনব্যাপী কিন্তু এই কর্মসূচিটি চলবে বলে তারা আমাদেরকে জানিয়েছে। এখানে বিদ্যানন্দ ফাউন্ডেশনের যারা জড়িত রয়েছে তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে মূলত প্লাস্টিকের যে দূষণ ভয়াবহ আকার ধারণ করছে দিন দিন, সেই দূষণ থেকে আসলে মানব সমাজকে রক্ষা, এখানকার মানুষকে রক্ষা, সমুদ্রকে রক্ষা, এই ধরনের উদ্যোগ থেকেই কিন্তু তারা এই উদ্যোগগুলো নিয়েছেন এবং আমরা দেখি যে বিভিন্ন সময় তারা যেসব প্লাস্টিক সংগ্রহ করেন সেই প্লাস্টিক দিয়ে প্লাস্টিক দানব থেকে শুরু করে বিভিন্ন জনসচেতনমূলক কার্যক্রম আসলে তারা আয়োজন করে থাকেন এবং এই যে উদ্যোগ এটি কিন্তু এখানকার যারা বাসিন্দা রয়েছেন তারা খুবই ইতিবাচক হিসেবে নিয়েছেন। তারা যেটি বলছেন যে এই ধরনের উদ্যোগ যদি থাকে, এখানে যেহেতু প্লাস্টিক দূষণের একটা ব্যাপক বারবার কিন্তু এই ধরনের প্রবণতা দেখা দেয় এবং বিভিন্ন জায়গায় আসলে ছড়িয়ে ছিটিয়ে থাকে। মূলত একেবারে উপকূলবর্তী যেহেতু এলাকা, সমুদ্র তীরবর্তী অনেক এলাকায় কিন্তু বিপুল পরিমাণে প্লাস্টিক তারা খুঁজে পান এবং সেই প্লাস্টিকগুলো আসলে যে কোথাও দেয়া সম্ভব হবে এবং এর বিনিময়ে যে কোনো জিনিস পাওয়া সম্ভব, কোনো নিত্যপণ্য পাওয়া সম্ভব, সেটি তাদের কাছে আসলে অভাবনীয় এবং এই যে তারা সুযোগটি পাচ্ছেন এটি কিন্তু অব্যাহত রাখার জন্য তারা এখানে দাবি জানিয়েছেন। এবং আমরা এখানে যেটি দেখেছি যে আয়োজকরা মূলত ১ কেজি প্লাস্টিকের বিনিময়ে ১ কেজি চাল, ৪ কেজি প্লাস্টিকের বিনিময়ে ১ লিটার তেল, ৩ কেজি প্লাস্টিকের বিনিময়ে ১ কেজি চিনি, এই ধরনের নানাভাবে কিন্তু তারা পণ্যগুলো দিচ্ছেন। নির্ধারিত প্লাস্টিকের বিনিময়ে কিন্তু তারা এই ধরনের পণ্যগুলো নিচ্ছেন এবং এই পণ্যগুলো পেয়ে কিন্তু এখানে যারা বাসিন্দা রয়েছেন, এখানকার বাসিন্দা, তারা কিন্তু তাদের স্বস্তি খুশির কথা আমাদেরকে জানিয়েছেন এবং এই ধরনের উদ্যোগ অব্যাহত রাখার জন্য তারা কিন্তু এখানে যারা আয়োজক তাদের প্রতি আবেদন জানিয়েছেন। এই ছিল আমার কাছে কক্সবাজার থেকে সবশেষ। কক্সবাজারের জেলা প্রশাসন ও বিদ্যানন্দের উদ্যোগে প্লাস্টিকের পরিবর্তে নিত্যপণ্য পাচ্ছেন শহরবাসীরা। সে বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন মনতোষ বেদজ্ঞ। মেঘনার